ইসকন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ আলোচিত সংগঠনের নাম ইসকন। কারা ইসকন, তাদের উদ্দেশ্য আসলে কি, বাংলাদেশে তারা কি প্রতিষ্ঠা করতে চায়? ইসকন শান্তি প্রতিষ্ঠার কথা বলে কিভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে এবং ধর্মীয় উগ্রবাদ ছড়াচ্ছে, আজকের ভিডিওতে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ইসকন নিজেদের হিন্দু ধর্মভিত্তিক সংগঠন দাবি করে আসলেও তারা একটি উগ্রবাদী সংগঠন। বরাবরই বিতর্ক, সমালোচনা ও রহস্যের ধূম্রজালে হরেক রকম কর্মকাণ্ড চালিয়ে আসছে ইসকন। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান তার প্রকাশিত একটি বইতে লিখেছেন, ইসকন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে। এর সদর দফতর পাশের দেশ ভারতের নদিয়া জেলার পাশে মায়াপুরে। মূলত এটি ইহুদিদের একটি সংগঠন বলে জানা গিয়ে এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা। 1966 সালের জুলাই মাসে শিল প্রভুপাদ ইসকন নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করে এবং আমেরিকার নিউ ইয়র্কে এর অবস্থান। সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম পয়চরণবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তবে অবাক হওয়ার মতো বিষয় হলো, এই ব্যক্তি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে লেখাপড়া করেনি, লেখাপড়া করেছে খ্রিস্টানদের চার্চে। পেশায় তিনি ছিলেন ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী। কিন্তু হঠাৎ করেই তার মাথায় কেন হিন্দু ধর্মের নতুন সংস্করণের ভূত চাপল? যদিও পরবর্তীতে ধীরে ধীরে তাদের মুখোশ উন্মোচন হয় এবং তাদের গোপন উগ্রবাদী উদ্দেশ্য আসতে থাকে জনমানুষের সামনে। স্বামী প্রভুপাদ নতুন ধরনের হিন্দু সংগঠন চালু করাতেই প্রথমেই তাদের বাধা দিয়েছ মূল ধারার সনাতন হিন্দুরা। অধিকাংশ হিন্দুই তার বিরুদ্ধাচরণ শুরু করে তখন। কিন্তু সেই সময় স্বামী প্রভুপাদের পাশে এসে দাঁড়ায় যে স্টিনসন, জুডা, হার্ভে কক্স, ল্যারি সিং ও টমাস হপকিংস এর মতো চিহ্নিত ইহুদি খ্রিস্টান এজেন্টরা। এটা চিন্তার ভাঁজ ফেলে দেয় আগামীতে তাদের গোপন পরিকল্পনা। উল্লেখ্য, এই সংগঠনটি হিন্দুদের অধিকাংশ বেসিক কনসেপ্ট স্বীকার করে না। তারা হিন্দুদের উপর সম্পূর্ণ নিজস্ব কনসেপ্ট চাপিয়ে দিতে চায়। এদের চেনা সহজ উপায়, এরা সবসময় ইউরোপীয় সাদা চামড়াদের সামনে নিয়ে আসে। সংগঠনটি মূলত এনজিও টাইপ। এরা নিম্ন বর্ণের হিন্দুদের দলে ভিড়িয়ে দল ভারী করে এবং তাদের আস্তানাগুলো হয় নিম্ন বর্ণের হিন্দুদের আস্তানার পাশে। যেমন ঢাকা শহরের স্বামীবাগ মন্দিরের পাশে ইসকন মন্দির হওয়ার কারণ কি? স্বামীবাগে রয়েছে বিশাল মেথরপট্টি। এই মেথরপট্টি নিচু বর্ণের হিন্দুদের নিয়ে তারা দল ভারী করে। সিলেটেও ইসকনদের প্রভাব বেশি, কারণ চা শ্রমিকদের একটি বিরাট অংশ হলো নিচু বর্ণের হিন্দু সম্প্রদায়। এদের নিজেদের দলে নিয়ে আসতে পারলেই তো তারা তাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্যের মূল শিখরে পৌঁছাতে পারবে। বর্তমানে ইসকন পরিচালনা করে ইহুদিরা। ইসকনের মূল নীতি নির্ধারকদের প্রায় অর্ধেকই হচ্ছে ইহুদি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। 1976 সালে নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টে পিপল ভার্সেস মার্ফি অর্থাৎ জনগণ বনাম মার্ফি মামলায় বাদীদের অভিযোগ, ইসকনের ধর্মগুরুরা তাদের কোমলমতি শিশু সন্তানদের ব্রেন ওয়াশ করে প্রথমে তাদের পরিবার থেকে আলাদা করে এবং পরবর্তীকালে ধর্মান্তরিত করে। এই ঘটনার পর 1987 সালে আরেকটি মামলায় ইসকন নেতা কীর্তানন্দের বিরুদ্ধে মার্কিন আদালতে হত্যা মামলার চার্জ গঠন করা হয় এবং তাকে দেওয়া হয় 20 বছরের কারাদণ্ড। ইসকনের কর্মকাণ্ড নিয়ে ভারতবর্ষে হিন্দু সম্প্রদায়ের মধ্যে রয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। হিন্দুরা মনে করছে যে ইসকন বিকৃত ধর্মমত প্রচার করে, হিন্দুজমের সর্বনাশ করছে। তবে ইসকন প্রচার করছে তাদের ধর্মে নাকি বর্ণিত 33 কোটি দেবতার মধ্যে প্রধান দেবতা হলো কৃষ্ণ। তাদের মতে কৃষ্ণ হলো আদি ও একক দেবতা। কৃষ্ণ থেকেই বাকি দেবতা সৃষ্টি হয়েছে। পৃথিবীতে মানব রূপে যত দেবতা এসেছে তারা সবাই কৃষ্ণের অবতার এবং কৃষ্ণ জাত সৃষ্টি। ইসকনের হরে কৃষ্ণ মতবাদের সাথে কোনো হিন্দু সংগঠন একমত নয়, বরং হিন্দুরা সেই আদিকাল থেকে শিবকে প্রধান দেবতা মেনে আসছে। সুতরাং হরে কৃষ্ণ মতবাদ পুরো হিন্দুজমের উপরেই আঘাত এনেছে বলে হিন্দুরা অভিযোগ করে এসেছে। এখন আসি, ইসকন বাংলাদেশে কি চায়। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ একাত্রে শান্তিতে বসবাস করে। কিন্তু ইসকন নামক পরিবেশে জুড়ে বসা সংগঠনটি সেই সম্প্রীতি পরিবেশ নষ্ট করে মুসলিম ও হিন্দুদের মধ্যে বড় একটি ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ধারণা করা হয় যার পরবর্তী সুবিধা নেবে বিজেপি ও রাম ভক্তরা। আর এটা মেনে নিতেই হবে, বাংলাদেশে দাঙ্গা হলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সংখ্যালঘু সনাতন হিন্দুরা। ইসকন যেভাবে আগাচ্ছে এবং বিভিন্নভাবে দেশকে নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তাতে বাংলাদেশের সরকার যদি এখনই ইসকনকে নিষিদ্ধ না করে তবে বাংলাদেশের জন্য রয়েছে বড় ধরনের বিপদ। আজকের ভিডিও এ পর্যন্ত। এই ভিডিও সকল তথ্য এবং উপত্য ভূগোল ও বিভিন্ন ব্লগ পোস্ট থেকে সংগ্রহ করা হয়েছে। এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন।